নমস্কার। অনেকেই ভাবছেন যে এতদিন কেন করিনি ভিডিওগুলো। একটু বাইরে এসেছি ঘুরতে, ঘোরার আনন্দ ব্যস্ততার মধ্যে আর ভিডিওগুলো করা হয়নি, বসাও হয়নি বহুদিন। অনেকেই ফোন করছেন, জানতে চাইছেন হঠাৎ করে কি হলো, ভিডিওগুলো বন্ধ কেন। আসলে মাঝে মাঝে এত ব্যস্ততার মধ্যেও যখন একটু ফাঁকা পাই, একটু ফ্যামিলিকে সময় দিয়ে ছুটির সময়গুলো, ওই জন্য বসে থেকে ভিডিওগুলো আর করা হয়নি। আজকে একটু রাত্রির করে ভিডিওগুলো করছি। ফার্স্টে একজন কোশ্চেন করেছেন যে তিনি কুরিয়ার করে নোটিশ টু কুইট পাঠিয়েছেন এবং টেনেন্ট নেয়নি, সেক্ষেত্রে কি রিমেডি অ্যাভেলেবেল। ফার্স্টেই বলে দিই, কুরিয়ার করে নোটিশ টু কুইট পাঠানোটা আইনত গ্রাহ্য নয়। আপনি স্পিড পোস্ট উইথ এডি করতে পারেন, পেপার পাবলিকেশন করতে পারেন, অথবা টেনেন্টের দরজায় বা দেওয়ালে নোটিশটা পেস্ট করতে পারেন। এই তিনটি উপায় হচ্ছে আইনত গ্রাহ্য, আদালত গ্রাহ্য। বাদবাকি কুরিয়ারে এভিকশন নোটিশ পাঠানোটা আইনত গ্রাহ্য নয়। এভিকশন নোটিশ, বারবার বলছি, সমন নয়। কারণ আইনে লেখাই আছে থ্রু রেজিস্টার্ড পোস্ট পাঠাতে হবে নোটিশটা। অনেকে আগে কি হতো, আন্ডার সার্টিফিকেটে পোস্টিং পাঠাতেন, আগে হতো এটা, কিন্তু সেটাও ভ্যালিড সার্ভিস নয়। আরেকটা জিনিস, যদি কুরিয়ার সার্ভিসের নোটিশ পাঠালেন এবং টেনেন্ট সেই নোটিশটার জবাব দিয়ে দিল, তাহলে আবার ওই নোটিশ টু কুইটের ভ্যালিডিটি ফেরত এলো, যদি না সে মোড অফ সার্ভিস ডিনাই করে, তখন কিন্তু কুরিয়ার সার্ভিসটাও ভ্যালিড, কারণ এভিকশন নোটিশের সে জবাব দিয়েছে, রাইটলি আর রংলি, হোয়াট এভার ইট মে বি। ওই জন্যে আমি রিপিটেডলি বলি, যখনই এভিকশন নোটিশ সার্ভিস করবেন, যদি টেনেন্টেড রুমে থাকে তাহলে স্পিড পোস্ট উইথ এডি পাঠাবেন, আর যদি না থাকে, দীর্ঘদিন ধরে নেই, তাহলে স্পিড পোস্ট উইথ এডি, পেপার পাবলিকেশন এবং টেনেন্টেড রুমের কনসপিকুয়াস পার্ট অফ দ্য টেনেন্টেড রুম, যত জানলা, দরজা, দেওয়াল, এইখানে নোটিশটি পেস্ট করে দিতে হবে। প্রমাণস্বরূপ আপনাকে নিয়ে ছবিটা তুলতে হবে যে নোটিশটা পেস্ট করেছেন এবং আপনি দাঁড়িয়ে আছেন। নোটিশের ভিউটা যেন ক্লিয়ার হয়, নোটিশের ডেট, নোটিশের কন্টেন্টস। এক পাতায় তার হবে না, মিনিমাম 2 পাতা লাগবে নোটিশ। সরি, যতই ছোট নোটিশ করুন না কেন। সুতরাং নোটিশটা সবসময় আপনি এই 3টে মোডে সার্ভিস করবেন। এবার ধরুন যেটা স্পিড পোস্টে পাঠালে সেটা লেফট হয়ে ফেরত এলো, লেফট হয়ে ফেরত আসাটা কিন্তু গুড সার্ভিস নয়। কিন্তু যেহেতু আপনি পেপার পাবলিকেশনও করেছেন, কনসপিকুয়াস প্লেসে অফ দ্য টেনেন্ট ওটাকে পেস্টিংও করেছেন, সেক্ষেত্রে আপনার নোটিশ টু কুইটটা ভ্যালিডলি সার্ভ বলে ধরা হবে। কারণ অনেক জায়গায় আছে টেনেন্টরা থাকে না, ইচ্ছে করে থাকে না, ঘর বন্ধ করে দিয়ে অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে বসে আছে, আপনি তার ঠিকানা জানেন না, সেখানে লাস্ট নোন অ্যাড্রেস হিসেবে আপনার টেনেন্টেড রুমটাই দিতে হবে। এইভাবে যদি নোটিশটা সার্ভিস করতে পারেন, যদি একটু খরচা সাপেক্ষ পেপার পাবলিকেশনটা বিশেষ করে, কিন্তু আপনার মামলার ভবিষ্যতের জন্য বা মামলা জেতার জন্য এটা অপরিহার্য। এই 3টে পদ্ধতির মাধ্যমেই আপনি নোটিশটা সার্ভ করাতে পারেন, এছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। আশা করি নোটিশ সম্বন্ধে বোঝাতে পারলাম, ক্লিয়ার হলেন। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অন্য কাউকে শেয়ার করতে পারেন, সে লিবার্টি তো আমি দিয়েই রেখেছি। কমেন্টস করবেন, যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করবেন, চেষ্টা করব অ্যান্সার দিতে। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু অ্যান্সার আমি প্রোভাইড করি, একটু সময় লাগে। ভালো থাকবেন।